সাতক্ষীরার তালায় গত কয়েকদিন আগে একটা ঘটনা ঘটেছে, আপনি হয়তো অবগত আছেন। কালের কণ্ঠের এক সাংবাদিক তথ্য চাইতে গিয়েছিলেন, সেই কালের কণ্ঠ সাংবাদিককে উপজেলা প্রকৌশলীর মদদে ওইখানকার ইউনো মহোদয় তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দিয়েছে, জরিমানা করেছে। স্যার এইরকম ঘটনা যেন আমাদের কোনোদিকে না ঘটে, যে তথ্য চাওয়ার অপরাধে একজন সাংবাদিকের জেলে যেতে হবে, এই ঘটনাগুলো আপনি দেখবেন। আর একটা স্যার, এখানে অনেকে অনেক প্রস্তাব দিয়েছেন। আসলে অতীতে আমরা যে আবু আবদুল্লাহ স্যারের সাথে কাজ করেছি সেটা করেছি এরকম, আপনি অনেক সময় কর্মব্যস্ততায় থাকেন, আপনাকে ফোন দেওয়া সম্ভব হয় না, আমরা আপনাকে টেক্সট করতাম হোয়াটসঅ্যাপে। এই টেক্সটগুলো দেখে সারে আবার কিন্তু সেও আমাদের ফোন দিত না, সেও ওইটা রিপ্লাই করতো, উত্তর দিত। আপনি নিয়মিত হোয়াটসঅ্যাপটা ব্যবহার করবেন স্যার, এটা আপনার কাছে অনুরোধ। আর স্যার আপনি বলেছেন যে আমি প্রথম দিনই আপনি বলেছেন যে আমি গৌরনদীর আপনাদের মেয়ে, আপনাদের বোন, আপনারা সেই রকম আমাকে সহযোগিতা করবেন। স্যার অতীতে আমরা গৌরনদীর মানুষ অনেক আন্তরিক স্যার। আপনি বরিশালের, আপনিও বরিশালের, আমিও বরিশালে, মোরাও বরিশালে স্যার, যে কারণে মোরা কেউ তোরা আন্তরিক, এটা আপনি ভালো করিয়া স্যার জানেন। সবাই মন জয় করা সম্ভব না স্যার, সবাই সবকিছু কিন্তু এককভাবে সমাধান করাও সম্ভব না। পর্যায়ক্রমে স্যার যেটা গুরুত্বপূর্ণ সেই অগ্রাধিকার ভিত্তিতে আপনি দেখবেন। সেক্ষেত্রে আমার ব্যক্তিগতভাবে আমি মনে করি গৌরনদী, আপনি যেহেতু গৌরনদী পৌরসভার প্রশাসক, সেই প্রশাসক হিসাবে গৌরনদীতে স্যার দুইটা স্থানে পৌরসভার ময়লা ফেলায়, যেখান দিয়ে স্যার সেই ময়লার গন্ধে ওখানে যাওয়া যায় না, এবং সেখানে প্রতিনিয়ত স্যার সড়ক দুর্ঘটনা লেগে আছে। সেই মহাসড়কের পাশে যে ময়লাটা ফেলায় স্যার, এইটার একটা নিয়মিত মানে সমাধান, স্থায়ী সমাধান আপনার মাধ্যমে চাই। দ্বিতীয়ত স্যার, সব উন্নয়ন এককভাবে সম্ভব না স্যার, ছোট ছোট উন্নয়ন আছে, যে উন্নয়নগুলোর মাধ্যমে কিন্তু আসলে মানুষের মন জয় করা যায়, যেটা আমাদের আবু আবদুল্লাহ স্যার করেছেন। যেমন গৌরনদীতে কোনো বিনোদনের স্থান ছিল না শিশুদের, গৌরনদীতে ছোট্ট একটা পার্ক করেছে স্যার। এই পার্কটার কারণে কিন্তু দেখবেন স্যার গৌরনদীবাসী কিন্তু অনেক খুশি। সেই রকম স্যার গৌরনদী দক্ষিণ অঞ্চলের ঐতিহ্যবাহী ব্যবসায়িক বন্দর টর্কি বন্দর থেকে আমাদের কিন্তু একটা সীমান্তবর্তী এলাকা, ওপারে কালকিনি, এপারে বরিশাল স্যার। ওই জায়গা টর্কি বন্দরের যে একটা ব্রিজ আছে, ব্রিজে উঠতে গেলে স্যার হাফ কিলোও না, ওই রাস্তাটা কতটুকু হইবে, কোয়ার্টার কিলো স্যার। এই রাস্তাটা আজকে স্বাধীনতা 53 বছর অতিবাহিত হওয়ার পরে স্যার এই রাস্তাটুকু আর হয় না স্যার। ছোট্ট একটু রাস্তা, অল্প বাজেট, অল্প খরচ, যেহেতু আপনি পৌর প্রশাসক, আপনি উপজেলার একমাত্র কর্ণধার স্যার, এই রাস্তাটুকু আপনার মাধ্যমে সমাধান করলে আমার মনে হয় যে স্যার আপনার সুনাম বেশি দিন মানে সুনাম পুরাইতে বেশি কাজ করা লাগবে না। কিছু নতুন নিয়েছি, হয়তো একসাথে সবকিছু সমাধান করতে পারবো না, তো জিনিসগুলো মাথায় থাকবে যাতে এই সমস্যাগুলো ধাপে ধাপে আমি জিনিসগুলো অনুসারে অ্যাড্রেস করতে পারি।